গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, আর আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এখন 9:30, 9:40 বা 45 এরকম টাইম হচ্ছে। তো ব্রেকফাস্ট করে নিই, করবো, চলো দেখাই তাহলে। হ্যাঁ দেখো, চা বানাচ্ছি এখন, আর এখানে ডাল বসালাম, ডালটা হচ্ছে। ঠিক আছে, আজকে চিকেন করব, তো মানে কড়াই চিকেন বানাবো। দেখি সব কিছু আনালাম বাবাকে দিয়ে। আর পরোটা আর আলু ভাজা বানিয়েছি। এ দেখো পরোটা, আর এখানে আলু ভাজা আছে। আর চিকেনটা এখানে রাখা আছে, এখনই ঢাললাম। বাবা এনে দিল আদৌ ক্যাপসিকাম, টমাটার, কাঁচা লঙ্কা, আর কাজু লাগবে, কাজুটা এখানে রাখা আছে। তো চলো এগুলো আমি চাটা হয়ে গেলে চাটা করে নিই। মেয়েরা এইমাত্র গেল এক্সাম দিতে। ওদের 25 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়েছে। 25 তারিখে ছিল ইংলিশ, আর 26 তারিখ ছিল SST, আর আজকে 27 তারিখ সায়েন্স। ভুলে যাচ্ছি জানো। তো এখন হচ্ছে 11টা, এইমাত্র বেরোলো ওরা। আর আমার ডাল ভাত সব কমপ্লিট হয়ে গেল। আর ওরা একটু ভয় ভয় করে গেল, যেহেতু সায়েন্স, কেন কিনা বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, সায়েন্স সবই একসাথে আছে, 3টে, ফিজিক্স। দেখি ভয় ভয় করে গেল, বড় মেয়েটা একটু টেনশন করছে। তো আমরা যা টেনশন করিস না, ভালোভাবে মাথা শান্ত করে লিখবি। আর এমনি তো দুটো পরীক্ষা ভালোই হয়েছে, ইংলিশটা ভালো হয়েছে, আর কালকে SSTও ভালো হয়েছে। তো আজকে তো সায়েন্স আছে, দেখি গেল এখন। চলো, আসবে একটা সময় ওদের, মানে 11:30 থেকে পরীক্ষা, আর একটা সময় শেষ হয়। তো বাড়ি আসতে হতে 1:10-15 হয়ে যায় ওদের। আর দুদিন তো যা বৃষ্টি লাগিয়ে রেখেছে, আমি কোনো ভিডিও দিইনি তোমাদেরকে, কারণ ছোটো মেয়েটা ভিডিও এডিট করা, সেভ করা, ভিডিও আপলোড করা ওই করতো। তখন যেহেতু পরীক্ষা চলছে, সেই জন্য আর ওকে করলাম না। থাক, ভিডিও এখন দুদিন বন্ধ থাক, তারপর তো দেবোই। কারণ পুজোর ভিডিও, কালী এখন তো অনেক কিছু আছে, দেবো ভিডিও, ভালো ভালো দেবো। অনেক কিছু সারপ্রাইজও আছে তোমাদেরকে দেওয়ার জন্য। তো তোমরা প্লিজ দেখতে থাকবে কিন্তু, ঠিক আছে? আর চলো, খাবারের মধ্যে তোমাদেরকে এখন আমার পেঁয়াজ কাটা, এগুলো সব কাটাকুটিগুলো বাকি আছে, ঠিক আছে? মশলা পিসতে হবে আমাকে, আদা রসুন বাটা। আর এখন হচ্ছে তোমার 11:54। ঘড়িটা আমি এখনও ঠিক করিনি, কারণ এই ঘরটা আমার পরিষ্কার করা হয়নি এখনও। মানে পরিষ্কার করতে হবে, ভালো করে ঝুলঝুলে ঝাড়তে হবে, হয়নি কমপ্লিট। সেই কারণে কাল থেকে তো 2 দিন বৃষ্টি হলো, আর আজকেও মেঘলা মেঘলা করে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, জানলা থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা বানাচ্ছে বেনিয়াসুলের। এখানে নাকি বদ্রীনাথ ধাম বানাচ্ছে মনে হচ্ছে, শুনলাম তো। আর আমাকে কমেন্টও আমার মেয়ের এক বান্ধবী, ও লিখেছে কমেন্টে কি আন্টি এখানে বদ্রীনাথ ধাম বানাচ্ছে। তো চলো দেখবো কীরকম মানে। কিন্তু হ্যাঁ, মন্দিরই বানাচ্ছে, আর হতে পারে বদ্রীনাথ ধামই বানাচ্ছে। কেন আমি তো ওর কথা ও বললো বলে আমি তোমাদেরকেও জানালাম, ঠিক আছে? আর চলো আমি দেখে আমি কি করলাম। মেঘ করে এলো, পুরো অন্ধকার লাগছে। আর দেখো, মাংসটাকে আমি শুধু কাশ্মীরি রেড চিলি আর নুন, একটু হলুদ গুঁড়ো, আর তোমার সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর ভাত ডাল আমার হয়ে গেল কমপ্লিট। আর আমি এখন কাটাকুটিগুলো তাড়াতাড়ি করে নিই। চলো, ক্যাপসিকাম কাটতে হবে, টমাটার কাটতে হবে, কাজুটা রাখা আছে এখানে, আর পেঁয়াজ কাটতে হবে। চলো তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কা দিতে হবে, ঠিক আছে? তো চলো করে নিই আমি, ঠিক আছে? মিক্সারটা আমি বার করে রেখে নিয়েছি, আর বাটিটা আমি ধুলাম। আর এখানে আমি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ এরকমভাবে কাটলাম পেঁয়াজগুলো। দেখো, পেঁয়াজটা এরকম কেটেছে, আর ক্যাপসিকামটা এগুলো লাগবে। আর কটা কাঁচা লঙ্কা, একটু আমি মানে 5-6টা দিয়েছি, কারণ আমি একটু ঝাল কাঁচা লঙ্কাগুলো আমি খাবো সবগুলো। আর মাংসটা তো ম্যারিনেট করে রাখা আছে তখন থেকে। আর জল গরমও হতে চাপিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো, এটা আমি গ্যাসটা একটু বেশি মানে জোরে করে দিয়েছি, কারণ এটা তাড়াতাড়ি জলটা একটু মরে গেলে তাহলে আমি এটা পিষে নেবো মিক্সারে। পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, 10-12টা মতো কাজু আছে, আর কিছু না, বাস। আর একটু আদা রসুন বাটা আছে। তারপরে আমি পেস্ট বানাবো একটা, ঠিক আছে? ভাত ডালটা এখানে নামিয়ে রেখেছি। দেখো, কেন স্ল্যাবটা এত ছোটো না, রাখাই যায় না। আর মিক্সারটা পারলাম এখনই, তো এই জন্য চেয়ারটা এখানে আছে, কারণ মিক্সারটা উপরে রাখি এই কারণে। আর একবার বৃষ্টি হয়েও গেল, আর এখনও হচ্ছে বৃষ্টি। এক ঝোঁক বৃষ্টি হয়ে গেল। ছাদে কাপড় আছে, ভিজে গেছে। এমনি তো ছাদে কাপড়গুলো হালকা ভিজা ছিল, তো যাজ্ঞা ভিজুক, আর পাচ্ছি না। এদিকে করবো না ওইদিকে করবো, ছাদে দৌড়াবো। কতদিন যে বৃষ্টি হবে, আর কবে যে ছাড়াবে বৃষ্টি, একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। লেগেই আছে। এই কিছুদিন আগে এত বড় নিম্নচাপ হলো, আবার নিম্নচাপ। তো চলো, আমার এটা জলটা শুকাক, তারপর আমি পেস্টটা করে নিই, তারপর মাংসটা চাপাবো আমি, ঠিক আছে? আর হ্যাঁ, দেখো, এটা তো জলটা শুকিয়ে গেল। আমি একটু ফ্যানটা জোরে করলাম, এখানে ঠান্ডা হতে দিলাম আমি, কারণ পিসতে হবে আমাকে। আর হ্যাঁ, একটা ভাজা মশলাও লাগবে,
ভাজা মশলার জন্য আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ ধনে মানে গোটা ধনা, 1 চামচ গোটা জিরা, আর 1 চামচ হচ্ছে তোমার গোটা গোলকি, আর আছে তোমার 4টা ছোটো এলাচ না 3টে ছোটো এলাচ, আর 4টা লবঙ্গ। বাস ঠিক আছে। আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি হালকা। তারপর আমি এটা পিসবো মানে আমি ম্যাশারে আমি করে নেবো। ঠিক আছে, চলো তাহলে এটা ঠান্ডা করে নিই একটু, কারণ এটা ঠান্ডা হতে এলে তবে মিক্সার দিতে হবে। চলো আমার পেস্টটা বানিয়ে নিলাম আমি। আর এই দেখো পেস্ট, পেঁয়াজ, টমাটার, আর আদা রসুন বাটা, আর কাজু। ঠিক আছে, চলো এটা হয়ে গেছে। আর এবার আমি এখানে তাওয়া গরম করতে দিয়ে দিলাম, কারণ এই মশলাটা আমি ভাজবো, আর আমার জল গরম করা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমি মশলাটা ভেজে নিই। মশলাটা আমি শুকনো মশলাটা ভেজে নিয়ে আমি এটাতে ঢেলে রাখলাম। ঠিক আছে, ম্যাশারটায়। তো আমি এটা পরে করছি। আর এখন আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম না, ওগুলো এখন ভাজছি আমি সাদা তেলে। আর মাংসটা সাদা তেলে রান্না হবে। ঠিক আছে, মানে রিফাইন অয়েলে। আমি একটু ভেজে নিই হালকা হালকা করে, তারপরে আমি তুলে রেখে তার মাংসটা দেবো। এই দেখো হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা কি জানি, অন্ধকার অন্ধকার হচ্ছে। এই দেখো, দাঁড়াও আমি ক্যামেরাটা এই করেছি। ঠিক আছে, এটা আমি ম্যাশারে করে নিলাম। আর এখন ওটা চাপিয়ে দিলাম, একটু গরম জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। চলো এটা রাখি এখন এখানে, এটা থাক এখন এখানে। আর এগুলো ভেজে রেখেছি, এগুলো তুলে দেবো। আর এখন মাংসটা একটু গরম জল দিয়ে মশলাটা যেটা পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মাংসটাতে, আর গরম জল দিয়ে একটু সেদ্ধ করতে দিলাম। এই দেখো কমপ্লিট। ঠিক আছে, ভাজা মশলাটা দিলাম, তারপরে তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু তখন ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। আর বাবার জন্য সাজিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, টিফিনে। এই দেখো বাবার জন্য ভেতরে আছে টিফিনে, সরু টিফিনে। চলো তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ দেখো, বাবাকে দিলাম 2 পিস, কারণ বাবা বেশি চিকেন খেতে পছন্দ করে না, তার জন্যই। ঠিক আছে, চলো তাহলে বাবার টিফিনটা আমি এই থলির মধ্যে ভরে দিই, আর এটা বন্ধ করে দিই। এটা হয়ে গেল, এটা গ্যাসটা আমরা বন্ধ করবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে 1:05। দাঁড়াও দেখি মোবাইলে, 1:08 হচ্ছে। তো এখন ওরা আসেনি। আর সকাল থেকে তো বৃষ্টি হলো, কাপড়গুলো ছাদেই রাখা আছে। আর এখন রোদ দেখো, এখন পুরো নিচে পুরো আমার মানে পালঙে পুরো রোদ আসছে, আর পুরো রোদ দিচ্ছে এখন। ছাদে জামা কাপড়গুলো আছে, ও ভিজেওছে, মানে ভিজে তো গেছে 2-3 বার, বৃষ্টিটা হলো যখন ভিজলো তখন। আর এখন কি সুন্দর রোদটা উঠলো। দেখি যদি শুকায় তো ঠিক আছে। আর ওরা আসুক, তারপরে আমরা খেতে বসবো। তো মেয়েরা তো এক্সাম দিয়ে চলে এলো, ভালো হয়েছে ওদের সায়েন্সের এক্সাম, খুবই ভালো হয়েছে। আর চলো এবার আমি খাবার নিয়ে এসে বসেছি, এখন বাড়িনি, কারণ ভাত পারবো। আর এখন হচ্ছে তোমার 1:35 হয়নি, 1:40 হয়ে গেছে। তো চলো ভাত, ডাল, আর এই দেখো চিকেন, কড়াই চিকেন বানিয়েছি। ঠিক আছে, দেখি আমরা খেয়ে দেখুক কেমন হয়েছে, তো জানি না। চলো তাহলে ভাত বাড়ি, আমরা খেয়ে নিই, কেন 1:40 হয়ে গেলো। কালকে আবার হিন্দি এক্সাম আছে, কালকে আবার পড়বে ওরা। খেয়ে নিক তাহলে তাড়াতাড়ি করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি ছাদা থেকে গেলাম, কাপড়গুলো তুলে নিয়ে এলাম, কারণ যখন খেতে বসছিলাম তখনই দেখছি বৃষ্টি পড়ছে। পুরো মেঘটা অন্ধকার করে এলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু বৃষ্টিটা হালকা হলো, অতটা ভিজে নিই, কারণ আমি তো শুকিয়ে গেছিলো, একটু একটু হালকা হালকা ভিজা ছিল। তো আমি তুলে নিয়ে চলে এলাম, কেন আবার অন্ধকার করে আসছে। আমি ভাবলাম কালকে হিন্দি এক্সাম আছে, তো ভেবেছিলাম হিন্দিটা তো হয়ে গেছে ওদের পড়া, ভেবেছিলাম আজকে একটু মেলা যাব। তো বৃষ্টিটা যা করছে একেবারে করে, আর মেলা তো খুব কাদাও থাকবে, দেখি কী করা যায়। আর হ্যাঁ, চিকেনটা খুব সুন্দর হয়েছিল, কড়াই চিকেনটা। মেয়েরা খেলো, মেয়েরা বলছে খুব ভালো হয়েছে, বাবাকে দিয়েছিলাম। তো বাবা বললো ভালো হয়েছে বলে। পিঠটা কোথায় কোথায় চলে যাচ্ছে। বাবা বললো ভালো হয়েছে বলে, মা ফোন করেছিল খেলাম কি না। তো চলো কড়াই চিকেনটা বানালাম আজকে, খেয়ে বললো ভালো হয়েছে, মানে খাও। আর দেখো আসছে, খাবার বানিয়ে যদি সত্যি নাম পাওয়া যায় না, তো সত্যি খুব ভালো লাগে। তো তোমার ও পড়েনি, বড় মেয়েটা পড়ছে, আর ও এখনও পড়েনি। ও মিলা ছিল এইগুলো, তোমার আজকে সায়েন্সের পরীক্ষা যেগুলো দিয়ে এলো সেগুলো মেলা ছিল। তো সবই ঠিক হয়েছে, সায়েন্সের পরীক্ষাটা আজকে সত্যি কালকেরটা মানে 3 দিন পরীক্ষাগুলো ভালো হয়েছে। আমি দেখি কালকে হিন্দি আছে, তারপরে ম্যাথ, তারপরে কম্পিউটার, তারপরে পরীক্ষা শেষ। তো চলো একটু বসি, কেন আমার এখনও না মানে আমি বুঝতে পারছি না আমি কাজ কখন করবো এই বৃষ্টির জন্য।
টিভিটা এমনি পড়ে আছে, সব এখন আমার যা তা অবস্থা হয়ে আছে। খালি ঘরটা পরিষ্কার হয়েছে, বারান্দাটা হয়েছে, বাথরুমটা করেছি, বাস এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর ধোয়াধুয়ির মধ্যে এখনও চেয়ারগুলো বাকি আছে, ওর পড়ার টেবিলটা বাকি আছে, পড়ার মানে টেবিলে যে বই খাতাগুলো রাখে ওইটা, আর ওইখানে যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি মানে ওই খাবার জিনিসগুলো রাখি, ওই বোতলটার কাছে যে টেবিলটা আছে ওইটা, এগুলো সব ধোবার আছে। তো ঠিক আছে তাহলে চলো, হ্যাঁ একটু রেস্ট নিই, আর আবার বিকেলে দেখি কী করবো। একটু রেস্ট নিই, মানে রেস্ট মানে কি শুয়ে থাকবো না, মানে শুবো না, মানে কিন্তু ঘুম আসছে এমনি, তো একটু টেনশন অনেক কিছু আছে মাথার মধ্যে। আর এবারে নাকি বলছে পুজোতেও বৃষ্টি হবে, যাক যা হবে হোক, দেখা যাবে তখন পরে। আর ঠিক আছে চলো তাহলে এখন একটু রেস্ট নিই, ঠিক আছে। আর দেখি ওদেরকে বলি ছোটো মেয়েটাকে পড়তে, তো পড়লে এখানেই পড়বে এ ঘরে এসে। আর ওর বই খাতা দেখো শুধু, তুমি দাঁড়াও তোমাদেরকে দেখো। তো আমরা মেলার জন্য রেডি হয়ে গেলাম, এবারে আমরা বেরোবো, ঠিক আছে চলো। এখনও বৃষ্টি হয়নি, জানি না কী লেখা আছে, যদি মেলাতে যায় মেলা পর্যন্ত বৃষ্টি হয় তাহলে সেটা দেখা যাবে। আর ছাতা ফাতা কিছুই নেই, জানলাটা লাগা। তো চলো আমরা বেরোই এবারে, হ্যাঁ। তো আমরা মেলাতে চলে এলাম, আর পুরো মেলাটা একদম ফাঁকা আছে, মানে অনেকটাই ফাঁকা, বেশি বলতে গেলে নেই, খুব কমই লোক আছে। চলো দেখি ভেতরে, আমরা বাইরেটাতে আছি। তো দেখো পুরো ফাঁকা আছে মেলাটা, পুরো মেলাটাই ফাঁকা, একদম কম। আর পুরো নিচে তো কাদা আছে। আজকে একদম ফাঁকা আছে মেলা, আর পুরো মেলাতে ভালো মোটামুটি ভিড় আছে, বেশি নেই। আর রাইডগুলোতে তো কোনো পুরো রাইডগুলোই ফাঁকা আছে। আজ রাইডগুলো একদম পুরো ফাঁকা, একটা রাইডে কেউ নেই। তো চুড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। তো রাস্তাতে কাদা প্রচন্ড আছে, হ্যাঁ দোকানগুলো সবই ফাঁকা আছে, একটু ভিড় আছে দোকানে। তাই দেখো এখন এখানেও কানেগুলো ভালো ভালো এনেছে। রবিবার পর্যন্ত মিলন মেলা আপনাদের যাত্রা পাহাড়ে। রাইডগুলোতে পুরো ফাঁকা আছে, রাইডগুলোতে কেউ নেই, মিলন মেলা আপনাদের যাত্রা পাহাড়ে আর মাত্র 2 দিন মনে রাখবে, পুরো ফাঁকা আছে। রবিবার পর্যন্ত মিলন মেলা আপনাদের যাত্রা পাহাড়ে। দেখো রাইডগুলো রবিবার পর্যন্ত মিলন মেলা আর সংগ্রহকে সেই পুজোর বিশ্বকর্মা প্রতিমা থাকছে রবিবার পর্যন্ত আপনাদের যাত্রা পাহাড়ে। সব ফাঁকা আছে একদম, এই রাইডটা রেঞ্জার রাইডও কেউ বসেনি, এগুলো সব ফাঁকা, খালি বাচ্চাগুলো খেলছে। হ্যাঁ দেখো আমরা মেলা থেকে একটু আগে এলাম, আর খুব ঝাল লাগছে, কারণ ওখানে ঝালমুড়ি নিয়ে এলাম আসার সময়। এই আমাদের বাদাম চোনা বাদামের যে মানে যে দোকান আছে ওখান থেকে নিয়ে এলাম। আর মেলা তো আজকে পুরো ফাঁকা ছিল, বেশি ভিড় ছিল না মেলাতে আজকে। তো চলো মেলা থেকে বেশি কিছু কিনে নিই, যা যা কিনলাম তোমাদেরকে দেখায়। এই দুটো ঝুড়ি কিনলাম, এই আলু আর পেঁয়াজ এগুলো রাখার জন্য ওই ঝুড়িগুলো একটু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর 2 রকমের আচার নিলাম, আচারগুলো কিন্তু খুব সুন্দর বিক্রি হচ্ছে, একটা হচ্ছে লঙ্কার আচার আর একটা হচ্ছে মিষ্টি আমের আচার, ঠিক আছে। আর এই নিলাম তোমার এই দুটো ক্লেচার নিয়েছি, আর বড় ছোটো মেয়ে কানেরটা নিল। তারাও তোমাদেরকে এখানে রেখে দেখা, তাহলে তোমরা ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ দেখো, আর এই দুটো বাটি, আর একটা ছোট্ট ট্রের মধ্যেও নিলাম ছোট, আর ছোটো মেয়ে একটা নিল এই বাবাসগুলো, যেগুলো হয় তোমার পোড়ানো যায় বাবাসগুলো, আর দুটো পাপোশ নিলাম, ঠিক আছে। দুটো পাপোশ মায়ের জন্য নিলাম, আমি নিইনি পাপোশ, প্লাস্টিকগুলো সব উড়ে যাচ্ছে। পাশে কটা জিনিস নিলাম, ঠিক আছে। আর হ্যাঁ আইসক্রিম খেয়েছি মেলাতে, এই দেখো কানের এই দুটো বাটি নিলাম 20 টাকা করে, এগুলো সব 20 টাকা 20 টাকা। কানেরটা কিন্তু 130 টাকা দাম, ঠিক আছে। আর ক্লেচারগুলো তোমার 20 টাকা করে, মানে 10 টাকা করে ক্লেচারগুলো, হ্যাঁ 10 টাকা করে ক্লেচারগুলো দুটো 10 টাকা। আচারটা নিলাম 50 টাকা করে দুটো,
মানে এই মিষ্টি লঙ্কার আচারটা 50 টাকা নিলাম, মিষ্টি আচারটা 50 টাকা, আর পাপোশগুলো দুটো পাপোশ 100 টাকায়, আর এই ঝুড়িগুলো 20 টাকা করে। আর গরমে একটা হাতের ওই ব্রেসলেটের মতন হয় না, ওইটা নিল, ও পরে নিয়েছে। ঠিক আছে, চলো এখনও ড্রেস চেঞ্জ করে নিই, এসে নিয়ে ঝালমুড়িটা খেলাম, আর আমি নিচে বসে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর এসে নিয়ে এখনও ড্রেস চেঞ্জ করে নিই। আর তারা এখন চাঁদা নিতে এলো, এই বেনিয়াস হলে আমাদের আপার বেনিয়াস হলে যে দুর্গাপূজাটা হয়, তো চাঁদা নিতে এলো। আমরা যখনই বাড়ি ঢুকছি তখন দেখছি ওরা চাঁদা নিচ্ছে, নিচে দাঁড়িয়ে ছিল, তো চাঁদা নিল। তো চাঁদা তো ওরা প্রত্যেক বছর একটু বেশি নেয়, এবছর 600 টাকা নিল, আগের বছর নিয়েছিল 1200 টাকা, মানে গেল বছরে তোমার। আর ওরা বদ্রীনাথ ধাম করছে না, আমি জিজ্ঞাসা করলাম ওই যারা চাঁদা নিতে এসেছিলো ক্লাবেরই মেম্বারদেরকে, তো ওরা রামেশ্বর মন্দির বানাচ্ছে, তামিলনাড়ুতে আছে রামেশ্বর মন্দির, ওটারই বানাচ্ছে। জিজ্ঞেস করলাম কী বানাচ্ছ করে, তো ওরা বললো রামেশ্বর মন্দির বানানো হচ্ছে এখানে। তো চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিই, কেন ওরা ড্রেসটা চেঞ্জ করে নিই। আর ওরা খাচ্ছে ওখানে, ওদেরকে দিয়ে এলাম, ওরা খাচ্ছে, আর আমি এগুলো জিনিসগুলো রেখে নিই। ঠিক আছে, চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর দিনে চিকেনটা ছিল, ওইটাই দিনে চিকেন 2 পিস ছিল, বেশি ছিল না। তো ওই দিনে চিকেনটা দিয়ে ওরা খেলো, আর আমি কিছু খাইনি, কারণ আমি ঝালমুড়িটা খেয়ে না আমার পেটটা পুরো ভরে গেছে। 30 টাকায় ঝালমুড়ি এনেছিলাম, আর মানে বহু ঝাল দিয়েছিল, ওরা একটু করে নিল, ওরা বেশি খেলো না, পুরোটা আমাকে খেতে এলো, তার জন্য আমি কিছু খেলাম না। আর রুটিগুলো আছে, থাক, তখন রুটিগুলো কালকে খেয়ে নেবো। আর এখন কটা বাজছে, 10:30, 10:15 হয়ে গেল। আমি জলের জন্য ফোন করেছিলাম, তো ছেলেটা বললো কি আসতে একটু দেরি হবে, 9:30 পর্যন্ত এনে দিবে। তো দেখি এখন 10:15 হয়ে গেল, এখনও এলো না। তো থাক, ওকে ফোন করে বলে দেবো কি, আর এখন দেওয়ার দরকার নেই, কালকে নেবো সকালে। চলো, আর কালকে ওদের হিন্দি এক্সাম আছে, মেলা ঘুরে এসে ওরা পড়ছিল, এখন একটু আগেই ওরা খেলো, কারণ আজকে খেতে ওরা দেরি করে, কারণ এসে নিয়ে ওরা মেলা থেকে এসে ওরা পড়ছিল, একটু পড়া বাকি ছিল, আর দুপুরবেলা পড়েছিল, তারপরে মেলা যাওয়ার আগেও পর্যন্ত পড়েছিল। তা বললো এখন একটু পড়া বাকি আছে, তো আমরা ঠিক আছে করে নে তাহলে। মেলা থেকে এসে ওরা পড়ছিল, আর আমি তো রুটি করেই গেছিলাম যাওয়ার সময়, মেলা যাওয়ার আগে আমি রুটি করে গেছিলাম। তো আমার এমনি কিছু কাজ ছিল না, তো আমি যেগুলো আনলাম কিনে সেগুলো আমি রাখলাম একটু ভালো করে। ঠিক আছে, চলো তাহলে, তা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। আর এমনি তো মেলা তোমার 29 তারিখে তোমাদের শেষ, কারণ আজকে অ্যানাউন্স করছিল মেলাতে 29 তারিখে লাস্ট মেলা, সেই জন্যই। আর আজকে যেহেতু বৃষ্টির জন্য অতদিন যাওয়া হয়নি, আর তো পরীক্ষা স্টার্ট হলো বুধবার থেকে, সে কারণে যাওয়া হয়নি। তো ওই জন্য মেলা শেষ হওয়ার আগে একবার চলো ঘুরে চলে আসি, এখানে আবার সে পরের বছর, 1 বছর আবার অপেক্ষা, সেই কারণেই ঘুরে চলে এলাম। তো চলো তাহলে, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাইকে বারবার বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমসে কম একটু তো বাড়িতে আছে সাবস্ক্রাইব করে, যেহেতু 49 আছে এখন সাবস্ক্রাইবার, প্লিজ তোমরা করো, আর লাইক করবে প্লিজ ভিডিওতে। ঠিক আছে, বেশি বেশি করে তোমরা প্লিজ শেয়ার করবে। তো চলো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।